বেগম খালেদা জিয়ার নীরব ছায়াসঙ্গী ছিলেন ফাতেমা, অর্থাৎ ফাতেমা বেগম। আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সেই ছায়াসঙ্গী ফাতেমা সম্পর্কে কিছু অজানা তথ্য আমি তুলে ধরব। সো আশা করছি যারা বেগম জিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকা, বেগম জিয়ার রাজপথ থেকে কারাগার, সর্বক্ষেত্রে যার বিচরণ ছিল বেগম জিয়ার ছায়াসঙ্গী হিসাবে, সেই ফাতেমা সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই। কারণ ফাতেমা অনেকের কাছেই একজন বিশ্বস্ত গৃহকর্মী হিসাবে, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসাবে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই কিন্তু ফাতেমা বেশ আলোচনার মধ্যে ছিল। যেহেতু বেগম জিয়ার সন্তান আরাফাত রহমান কুকু 2015 সালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। অন্যদিক থেকে যদি বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, অর্থাৎ দুই সন্তানের মধ্যে বেগম জিয়ার, তিনি লন্ডনে নির্বাসিত ছিলেন। তো সেই সময়ে এসে নিজের রক্তের কেউ নয়, পরিবারের কেউ নয়, মানে এক কথায় একজন গৃহকর্মী কিভাবে বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী হয়ে উঠেছিল। তো চলুন বেগম খালেদা জিয়ার এই ছায়াসঙ্গী বেগম ফাতেমা বেগমকে নিয়ে যুগান্তর পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছিল অনেক আগে। সেটি নতুন করে আপনাদের সামনে একটু আমি উপস্থাপন করতে চাই। সেই ছায়াসঙ্গী গৃহকর্মী ফাতেমাকে বিদায় জানালেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার কটাক্ষ করে বলেছিলেন, কারাগারে তাকে খালেদা জিয়া ফাতেমাকে লাগবে। রাজনীতির ইতিহাসে বহু নাম উচ্চারিত হয়, নেতা, আন্দোলন, ক্ষমতা, কারাগার, কিন্তু সেই ইতিহাসের আড়ালে থেকে যায় কিছু নীরব মুখ। আলোয় নয়, ছায়া থেকেই যারা ইতিহাসের সাক্ষী। বেগম খালেদা জিয়ার জীবনের সেই ছায়াসঙ্গীর নাম হচ্ছে ফাতেমা বেগম। 1.5 দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার একান্ত সঙ্গী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘদিন, বা হাসপাতালের নিঃসঙ্গ রাত, কিংবা বিদেশ সফরে নীরব করিডর, সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা বেগম। তিনি কোনো রাজনৈতিক কর্মী নন, কোনো দলীয় পদও নেই, তবু ইতিহাসের কঠিন মুহূর্তগুলো তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। দুঃখের ভেতর বড় হওয়া জীবন। ফাতেমার জন্ম ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহ মাদার গ্রামে। রফিকুল ইসলাম ও মালেকা বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে তিনি সবার বড়। সংসারের ভার তার কাঁধে আসে খুব অল্প বয়সেই। একই ইউনিয়নের কৃষক মোহাম্মদ হারুন লাহারির সঙ্গে বিয়ের পর সংসার বাঁধেন। মেঘনা নদীর চরে কৃষিকাজ করে চলত জীবন। ঘরে আসে মেয়ে জাকিয়া ইসলাম রিয়া ও ছেলে মোহাম্মদ রিফাত। ছেলের বয়স তখন মাত্র 2 বছর। ঠিক সেই সময় 2008 সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার স্বামী। মুহূর্তে বদলে যায় জীবনের মানচিত্র। স্বামীর মৃত্যুর পর ছোট 2 সন্তান নিয়ে তিনি ফিরে যান বাবা মায়ের ঘরে। মুদি দোকানে বাবা মা সামান্য আয় সংসারে চাহিদা মেটাতে পারছিল না। তখনই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেন। সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমান। ঢাকায় এসে নতুন অধ্যায় ফাতেমা বেগমের। 2009 সাল পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। রাজনীতিক কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী হয়ে ওঠেন ফাতেমা।
বাথরুমে আনা নেয়া, ঔষধ খাওয়ানো, শারীরিক দুর্বলতায় হাত ধরে রাখা, এসব কাজ তার কাছে শুধু দায়িত্ব নয়, যেন সম্পর্কের দায়। ফিরোজায় দোরগোড়ায় যেই দৃশ্যপট, 2014 সালের মার্চ ফর ডেমোক্রেসি, গুলশানের বাসার সামনে বালু ভর্তি ট্রাক দিয়ে পথ রুদ্ধ, গাড়িতে উঠেও বেরোতে না পেরে ফিরোজায় দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন বেগম খালেদা জিয়া। পুলিশের চাপে শরীরের ভার সামলাতে পারছেন না তিনি। ঠিক তখন দৃশ্যপটে ফাতেমা নীরব শক্ত করে ধরে রেখেছেন হাত ধরে বেগম খালেদা জিয়াকে। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে সেই মুহূর্ত, রাজনৈতিক উত্তাপের মাঝেও মানবিকতার এক স্থির ছবি। কারাগারের ভেতরেও একজন ফাতেমা বেগম। 2018 সালের 8 ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে যান, নাজিমুদ্দিন রোডের পুরনো জেলখানা। সেই সময় তার আইনজীবীরা আবেদন করেন গৃহকর্মী ফাতেমা বেগম যেন তার সঙ্গে থাকতে পারেন। আদালতের অনুমতিতে 6 দিন পর ফাতেমা প্রবেশ করেন কারাগারে। রাজনৈতিক কোনো পরিচয় ছাড়াই স্বেচ্ছায় তিনি হয়ে ওঠেন কারাবন্দী। তিনি জানতেন ওই সময়ে একা থাকা মানে ভেঙে পড়া। হাসপাতাল, করোনা আর ভর। অর্থাৎ বেগম জিয়ায় হাসপাতালে যখন ছিলেন, করোনা এবং করোনার ভয় যখন ছিল, তখনকার সময়ে ফাতেমার ভূমিকা। 2011 সালের এপ্রিল মাস করোনা আক্রান্ত হন খালেদা জিয়া। 53 দিন হাসপাতালে ছিলেন তখন। যখন মানুষ প্রিয়জনের কাছেও যেতে ভয় পাচ্ছে, তখন ফাতেমা ছিলেন অবিচল। সেবিকা হয়ে, সাহস হয়ে, ছায়া হয়েছিলেন খালেদা জিয়ার পাশে। শেষ পর্যন্ত ছায়া। সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও তার সঙ্গে ছিলেন ফাতেমা। আগেও বিদেশে সফরে অনেকবার গেছেন। কোনো আলোচনায় নেই তার নাম, নেই কোনো বক্তব্য, তবু ইতিহাসের পাশে পাশে তার ছায়া পড়ে আছে। ফাতেমা বেগম প্রমাণ করেছে সব সম্পর্ক ক্ষমতা নয়, কিছু সম্পর্ক দায়িত্ব আর মানবিকতার। রাজনীতির কোলাহলের ভিড়ে তিনি এক নীরব নাম, কিন্তু সেই নীরবতাই তাকে আলাদা করে চিহ্নিত করেন। অর্থাৎ ফাতেমা বেগম সম্পর্কে এই যে আমি যে তথ্যগুলো প্রকাশ করেছি, ফাতেমার জীবন সম্পর্কে, ফাতেমার হাজব্যান্ড অর্থাৎ স্বামীকে সে কত সালে হারিয়েছিল, তার পরিবারে কয় সন্তান আছে, কিভাবে ফাতেমা ঢাকায় এসেছিল, কিভাবে বেগম খালেদা জিয়ার একজন ছায়াসঙ্গী হিসাবে যাত্রা শুরু করে, বেগম জিয়ার কারাবন্দী জীবন থেকে শুরু করে হাসপাতাল, সর্বশেষ বিদায়, প্রত্যেকটি জিনিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ফাতেমা বেগম কোনো রাজনৈতিক কেন্দ্রবিন্দু থাকা কোনো মানুষ নয়। ফাতেমা কোনো সুবিধা নেওয়া কোনো নারী নয়। ফাতেমা স্বচ্ছ পরিবারের কোনো সন্তান নয়। তবে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই গৃহকর্মী ফাতেমা, যার অনেক বড় পুরস্কার দিয়েছেন জনাব তারেক রহমান, যিনি জিয়া পরিবারের সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান তাকে বোনের স্বীকৃতি দিয়েছেন। এটি বাস্তবতা, এটি ন্যায্য পাওয়া, এটি অনেক বড় অর্জন। ভালো থেকে বোন ফাতেমা। ভিউয়ার্স, ফাতেমা সম্পর্কে যে তথ্যগুলো আমি তুলে ধরেছি, এটি নিয়ে আপনার মতামত কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।